হে গাইস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি সারা বিকেল কি করছি, কারণ আমি ব্লগটা স্টার্টই করেছি বিকেলবেলা। এখন বাজে 4:30। তো আমি এখন ভিডিওটা স্টার্ট করেছি। আজকে বিকেলটা আমি কি করছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখছো, ওইটা আমার কিন্তু বার্থডে গিফট দিয়েছে, যেটা আমি মিনি ব্লগ অলরেডি আপলোড হয়ে গেছে, যেটা তোমরা দেখেই নিয়েছো। এই যে দেখো, তোমাদের দাদাভাইয়ের আমি দেয়ালে সেট করলাম, সেই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেছে, যেটা তোমরা দেখেও নিয়েছো। এবার বার্থডেতে তেমন কিছু হবে না, মানে এটা তো বার্থডের আগেই পেয়েছি, আর এই ব্লগটাও আমার বার্থডের আগেরই ব্লগ। তো এবার বার্থডেতে আর ভাবছি কিছু করবো না, কারণ অনেক খরচাপাতি হয়ে গেছে। আর যেহেতু দাদাভাই আমাকে গিফট আগে দিয়ে দিয়েছে, তাই ভাবলাম আর কিছু করার দরকারও নেই। তো চলো, মানে বার্থডেটা করার জন্য তো গিফটের জন্য, তাই না? তো গিফটটাই আমি আগে পেয়ে গেছি, তো আর বার্থডে করার কি দরকার আছে। তো এখন আমি কি করছি, আমি তো অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। দাদাভাইকে ফোন করেছিলাম, কিছু জিনিস আনতে বলেছি, যেটা আমি আজকে বানাবো। তুমি বলেই দিচ্ছি, আজকে আমি ঝালমুড়ি বানাবো বাড়িতে। তো কি দিয়ে বানাচ্ছি, কেমন কি হচ্ছে, সবটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই যে আমি উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এর উপরে কি দিয়েছি জানো? এটা আগড়া শাক বলে। যারা জানো তো জানো, আর যারা জানো না তারা হয়তো অন্য নামে জানো। এটা খাওয়া খুব ভালো। তো মা এটা এনেছে, তো আমি এটা একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর ভাতটা কাঠে বসিয়ে দিয়েছি। জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দেব। কালি হ্যান্ডশেক, তুই হ্যান্ডশেক পারিস? হ্যাঁ, হ্যান্ডশেক কর। তুই হাত চাটবি পরে, একে হ্যান্ডশেক কর। হ্যান্ডশেক, 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 হ্যান্ডশেক। তো গুলু গুলু, তো গুলু গুলু, তো গুলু গুলু, তো গুলু গুলু বাবু। আউ, কুতু কুতু, তো কুতু কুতু। তো ফ্রেন্ডস, আমার রান্না অলমোস্ট ডান 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 ডান। বাজে 5টা, আমি আধা ঘন্টার ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কিন্তু খাবারটা এখনও বানানো হয়নি, কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি। তো চলো, আর কি করা যায়। ওকে, ঘরের লাইটটা আমি বন্ধ করে দিলাম। চলো চলো চলো, দেখো কি রান্না করছি। অন্ধকারে কিছু দেখা যাবে না গাইস, গরম। তো যাই হোক, এটা কালো কালো কিছু ঝোল, মানে যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম আঁকড়া শাক, তো সেটাই আমি রান্না করে দিয়েছি। কালো কালো লাগছে। আবার চলে আসলাম ঘরে, কারণ বাইরে একটু লাইটের সমস্যা হচ্ছিল গাইস, তো তার জন্য আবার ঘরে চলে আসলাম। আর এখন কি করা যায়, দাদাভাই আসতে এখন অনেকটা টাইম আছে। এখন আমি কি করব। তো চলো তোমরা দেখতে থাকো আমি এখন কি করছি। তো কি করছি, সবার প্রথমে তো আমি একটা বালতি নিয়ে জল ভরছি। এটা দিয়ে কি করব সেটা আমি তোমাদের দেখাবো। তোমরা এখানেই থাকো, আমি বালতিটা নিয়ে আমার কাজে আমি চলে যাচ্ছি। সবাইকে টাটা। আরে এটা তো চিটিং হলো, তোমরা আমার আগেই চলে এসেছো। আচ্ছা চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি কি করছি। তো এটা আমি জল নিয়ে এসেছি, কারণ আমি গাছে জল দেবো, তো তার জন্য এখানে কিছু গাছ লাগিয়েছি, যেটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল। এখানে গোলাপ গাছ আছে, অ্যালোভেরা গাছ আছে, আর কিছু গাঁদা ফুল গাছ আছে, যাতে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এখন প্রচণ্ড রোদ্দুর গাছ, গাছের গোড়াগুলো শুকিয়ে যায়, তো তার জন্য আমি গাছে জল দিয়ে দিই এখন বিকেলবেলা করে। আর এখানে আমি কিছু দানা লাগিয়েছিলাম গাছে, যেমন ফুল গাছের দানাই লাগিয়েছে, এটা সন্ধ্যাতারা আর গাঁদা ফুল গাছ। আর কারা কারা ফুল গাছ পছন্দ করে অবশ্যই আমি কিন্তু কমেন্ট করো। ফুল গাছ কেন, ফুল সবাই পছন্দ করে, তো কারা কারা বেশি পছন্দ করে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে বলো। তো এখানেও কিছু গাছ আছে, এখানে আছে শিব পুজোয় লাগে সেই ধুত্র ফুল, সেটা হচ্ছে অন্যরকম, আমাদের বাড়ি অন্যরকম গাইস ফুল আছে, যেটা তোমাদের একদিন আমি আলাদা করে দেখিয়ে দেবো। আর এখানে কিছু লঙ্কা গাছে জল দিচ্ছি, যেটা তোমাদের দাদাভাই লাগিয়েছে, তো আজকে আমি জলটা দিয়ে দিচ্ছি। তো চলো আর কি করছি। আপাতত গাছে জল দেওয়া হয়ে গেছে, আর এখন চলে এসে আমি ঘরে হাত পাটা একটু ধুয়ে নিয়েছি, আর মুখটাও আমি মুছে নিচ্ছি, এটা তোমাদের বলছি।
তোমরা তো দেখতেই পাচ্ছ আমি মুখ হাত পা মুছে নিচ্ছি। আর কী করবো, কষ্ট হয়ে গেছিলো, তো একটু বসে পড়লাম। বসে বসে ভাবছিলাম একটু ফ্যানটা চালাবো, আর ফ্যানটা এত জোরে চলছিলো মনে হচ্ছিলো গায়ে খুলে পড়ে যাবে, তো তার জন্য চালালাম না, একটু শুয়ে পড়লাম। তোমরা কী ভাবছো কাজটা শেষ? না না না, এত তাড়াতাড়ি কি আর বাড়ির মেয়ে বউদের কাজ শেষ হয় বলো তো? একটুখানি শুয়ে না পড়তে পড়তেই সন্ধ্যেটা হয়ে আসছিলো, তাই ভাবলাম চলো ঘরটা আমি একটু ঝাড় দিয়ে নিই। তাই জন্য আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এই পাশটা একটু লাইটের প্রবলেম ছিল, বাট এই সাইডটা ঠিক আছে, তাই না? এটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। যাই হোক, আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এরপরে আরও অনেক কাজ আছে যেগুলো একটু একটু করে তোমাদের কাছে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো এরপরে আমি কী করছি। সারা বিকেলটা আমার এভাবেই কেটে যায় গাইস। তো বলতে বলতে তো সন্ধে হয়েই গেল, তো তার জন্য আমি বসে গেছি পুজো দিতে। এটা আমাদের কাছে নতুন সিংহাসন। তো আমাদের একটা আসন ছিল, সেটা অনেক পুরনো, সেটা ভেঙেও গেছিলো, তার জন্য ভাবলো এটা নতুনটা কিনে নিই, তাই জন্য এটা কিনে নিলাম। ক্যামেরাটা তো আমাদের দাদাভাই সরিয়েছে গেছে, এসে ক্যামেরাটা এদিকে কিনেছে খানিকক্ষণ ওদিকে নিচ্ছে, আমি ঠিক মতো বসাতে পারছি না। এদিকে একটু লাইটটাও কম আছে, লাইটটা অপোজিট থেকে এসেছে, তো তার জন্য। তো চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। তো প্রদীপ যেই ধরালাম আর কারেন্টটা চলে গেলো, মানে কারেন্টে যায়নি, আমাদের ফিউজের ওখান থেকে একটু প্রবলেম আছে, তার জন্য। তো ঘরটা অন্ধকার হয়নি, তাই যেমন প্রদীপটা জ্বেলিয়ে নিয়েছি আমি। দাদা হয়ে গেছে ঠিক করতে, এক্ষুনি লাইটে চলে আসবে। দাদাভাইকে যা যা নিয়ে আসতে বলছি দাদাভাই সব কিছু নিয়ে এসেছে। তো দাদাভাই আর এখন এখানে নেই, দাদাভাই একটা কাজের জন্য গেছে। তো দাদাভাইয়ের জন্য আমি বানিয়ে রেখে দেবো। আর ভয়েস ওভারটা দিতে হচ্ছে কারণ পাশে গান চলছিল, আর নাইলে আমি যখনই কোনো ভিডিও করি তখনই পাশে গান চলে, আর আমি আপলোড করলে সেটা কপিরাইট দিয়ে দেয় আমাকে। তো কথায় কথায় এর ভিতরে কী কী দিলাম সেটাই তো দেখা হলো না। তো সবার প্রথমে আমি এর ভিতরে তেল দিয়েছি কড়াইতে, তারপরে পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি ছোলা, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ছোলা দিয়ে দিয়েছি। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আলু, আর একটুখানি হলুদ, হ্যাঁ গাইস হলুদও দিয়েছি, যার জন্য কালারটা এরকম এসেছে। তো আলুটাও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তো এটা গাইস আমি ভিডিও দেখে শিখেছি, আমি ইউটিউবে দেখেছি এটা আজকে, তো তার জন্যই ভাবলাম চলো আমি একটু ট্রাই করে নিই। তো বেশ ভালোই লাগছিলো কিন্তু, তার জন্যই আমি ট্রাই করলাম। তো এর ভিতরে আমি মুড়িটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এই মুড়িটা ভাজা পুরো হয়ে গেলে এটা নামিয়ে নিয়ে মেখে নেব। একটা ছবি তুলে নিই স্ক্রিনশটের জন্য সাইডে দিতে। এবার মাখাবে তবে। এবার দিয়ে দিচ্ছি গাজর, এর আগে দিয়েছি পেঁয়াজ, এবার দেবো টমেটো, দেবো কাঁচা লঙ্কা যারা ঝাল খান, ঝাল খাই না সব টুকি টুকি সব ফেলে দেবো ওখানে। আর এবার দিচ্ছি চানাচুর, এর ভিতরে বাদাম রয়েছে, তোমরা আলাদা করে বাদাম দিতে চাইলে দিতে পারো। এবার দেবো সর্ষের তেল, যেটা সব থেকে বেশি দরকার। এবার এটাকে মিশিয়ে নেব।
গাইস মাখা তো কমপ্লিট হয়ে গেছে, আর সবাইকে দিয়ে দিয়েছি, মাকেও দিয়েছি, আর রাধাকেও দিয়ে দিয়েছি, মানে আমার ভাসুরের ছেলেও, তোকেও দিয়েছি। আর আমি বসে গেছি গামলায় নিয়ে। না না, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি, আমি একা একাই সব খেয়ে নিচ্ছি না কিন্তু, তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দিয়েছি। ও আসলে দেবো, ও আসার পর্যন্ত এটা এরকম থাকবে মনে হয় না, আসলে একটু ভালো করে মশলা মানে গরম করে দিতে হবে, কি বুঝতে পেরেছো? তো কাঁচা লঙ্কাটা অনেকটা হয়ে গেছিলো, যেটা সবটাই পড়েছে আমার পাতে, আর প্রচণ্ড ঝাল লেগে গেছিলো, জল খাচ্ছিলাম আর উঠে গেছিলো কাশি, কে মনে করছিল কথা। তো একা একা বসে বসে খাচ্ছি আর নাচছি, কী করবো বলো, ভিডিওটা তো আমাকে করতেই হবে, একটু তো আমি একা